বলেন আল্লাহুম্মা। আমি ওই জন্য মুরব্বীদের জন্য দোয়া করি যে আল্লাহ মুরব্বী গোটা বেঁচে আছে বলে মুসলমান টিকে। হ্যাঁ না না মসজিদে গিয়ে দেখবেন সেখানেও মুরব্বী, মাদ্রাসায় গিয়ে দেখবেন সেখানে মুরব্বী, জলসায় বসে আছে মুরব্বী। আর জন জন মধ্যগা গাঁজার কোলকে টান মেরে সময় পাবে তবে তো একে না। আরে হ্যাঁ না না লটারি টিকিট কেটে মালগুলো যদি সময় পায় তবে তো আবার সব শৌখিনারা সব মেলায় ঘুরতেছে, ও কিন্তু সময় দিতে হবে। সোনার বাবাজি রাস্তাঘাটে যারা ঘুরছো যদি ভালো লাগে এখানে, কারণ আমি তেল মারা মল সাহেব নয়। আমি 2 ঘন্টা কাটাবো, আমার মাল আমি বুঝে লেদাই পরিষ্কার করব। তোদের বাম্মা কবরে, দাদা দাদি কবরে, তোরা এখানে আসবি নি আমার এইটা কথা বুঝতে পারছেন? ঠিক করে বললাম, যদি মুসলমান বলে দাবি করো, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, কোরআন ওয়ালা বলে পরিচয় দাও যে আমি একজন ঈমানদার, খানিকটা গিয়ে আমার বসা উচিত, তাহলে এসো। আর নইলে যদি বলো আমরা কাউরা মুচি ছানা, আমাদের অত জলসা নিরা শোনার দরকার নেই, তাহলে এসো। সকলে মিলে একবার জান ভরা আবেগে, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে, মায়াবী সুরে, দরদ ভরা কণ্ঠে, উচ্চ আওয়াজে, মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তাফা জানে রহমত, রব্বে মেহবুব, রসুল আজম আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ নবী পাকের উপরে গুনগুন করে মধুর সুরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়ে ওয়ালা আলে। পুরো গলা রক্ত জমাট বেঁধে আছে, তার উপরে শুধু এসছি যাতে লোক না চিটিংবাজ বলে কমিটির লোক যে দাওয়াত দিয়েছে সঠিক, সেটাই প্রমাণ করার জন্য এসছি। আমি কি কষ্টে কথা বলছি আমার আল্লাহ জানে আর আমি জানি, লোক জানে, বক্তারা আসে টাকা নিয়ে যায়। আজ 95 দিন লাগাতার জলসা করছে, পুরো গলা বুক রক্তে জমাট বেঁধে, কথা বলা নিষেধ, তার উপরে বসছি। সোনার বাবাজি দোয়া করবেন, আমি একজন অনাথ বাচ্চা, আল্লাহ যেন এই প্রতিবাদী কণ্ঠটা আল্লাহ যেন বাঁচিয়ে রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। ঠুক ঠুক করে বলবো, কারণ আপনারা যারা ইউটিউবে আমার দেখেছেন, আমি আস্তে কথা বলা লোক, কথা বলে আমার ঘোড়া দেখেছে। আজকের হয়তো আল্লাহ কি করবে আল্লাহ জানে, দোয়া করে আল্লাহ যেন বলিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, তোকে স্পেশাল করে কোথায় ধরলি হবে বল ভাই, সেকেন্ড ধরে বলছি চলে আয়। রাস্তায় না দাঁড়িয়ে হাতে পায়ে ধরবো, কারণ হাতে পায়ে ধরা মালের আনা, মদিনাতে হুজুর এলিও এরা সারবে। ওই জন্য অনুরোধ করছি, কোন জায়গায় ধরে বলি আসবি, সেই জায়গায় ধরে বলছি এখানে চলে আয় ভাই, চলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة إماد الدين أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে
আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শোভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রাব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। আফ্রিকার ওয়াকট জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার দেন কে বলো? আবার রোহিত মহাসাগরে ওয়াতল তলদেশে একটা তিমি মাছের মুখে আহার পৌঁছে দেন কুদরতকার। আয় আব্বা, যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখিরিকে এক মিনিটে বাদশা করে, তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, যিনি জমিনের সম্রাট, যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র, শুধুমাত্র, কেবল মাত্র রাজত্ব চলে কার? পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তাল বন, ঝাউবন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচিরমিচির ধ্বনি, পিপীলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলে। যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিক, তানার নাম জোরে বলো। সেই পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা। কেন আল্লাহর প্রশংসা করব? আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ আমাদেরকে টুটি টিপে ধরে। আমরা যারা রোজা রাখি না, আল্লাহ কিন্তু আমাদের ঘরে পেটো বোম মেরে কথা বলে মারে। আমরা যারা বাম্মার ভাত দিই না, ফেরেশতা পেটিয়ে কি আল্লাহ টুটিটা ধরে পুকুরি চুপি না। আমরা যারা বন্ধ লোন গুরু লোন করে খাই, আল্লাহ কি গজব দিয়েছে? কথা বলে না, দেয়। এত অন্যায় করার পরেও যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তার দয়া আছে না? না বলে না। হুদ নবীর জামানায় মাটি থেকে আগুন বেরিয়েছে। কেন জানেন? যে না ব্যভিচারী আমভাবে হয়ে গিয়েছিল। রাস্তাঘাটে ধর্ষণ, যে না ব্যভিচারী, ওই জন্য আল্লাহ জমিন ফেড়ে আগুন বার করেছে।
হুদ নবীর জামানায় জেনা ব্যভিচারী হওয়ার কারণে জবিন থেকে কি বার বুকে হাত দিয়ে বলো এখন জেনা ব্যভিচারী আম হয়েছে না হয়নি? কথা বলে। আগে নির্দিষ্ট জায়গা ছিল জেনা করার জন্য। আমার কথা শুনলে আপনাদের খারাপ লাগবে, কেননা আমি তো স্টেট কার্ড বলা লোক, আমি চুমো খাওয়া লোক নয়। সত্যি কথা বলবো, ফাটলো তোর ফাটলো আমার এটা। কথা বলতে পারছো? এখন রাস্তাঘাটে জেনা ব্যভিচারী হয় না, হয় না? নির্জন রাস্তায় পার্কে চলে যান দিনের বেলা, কলকাতায় নিকো পার্ক, ইকো পার্ক, কুকুর বাঁদরের মতো জেনা ব্যভিচারী চলছে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলে নির্জন গ্রামের রাস্তাঘাটে কল আছে, মেয়ে ছেলে বেটা ছেলে প্রকাশ্য জেনা করছে। আমি নবীর মেম্বারে বসে বসে সময় পেলে নির্জন ঘাটে জেনা ব্যভিচারী চলছে। খোদার কসম, যে পাপ করার কারণে অন্য অন্য নবীর উম্মতের উপরে আযাব আসছে, জমিন থেকে আগুন উঠেছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, জাতিকে ধূলিসাৎ করে দিয়েছে, সেই একই পাপ, তার থেকে মারাত্মক পাপ এখন বর্তমান মুসলমান করছে। কিন্তু এদের উপরে আসমানি গজব আসে না, জমিন থেকে আগুন ওঠে না। কেন? খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার ভাঙড়ের মুসলমান, আমার কাশীপুরের মুসলমান, এরা মদ খাবে, সুদ খাবে, জেনা ব্যভিচারী করবে, বাম্মার ভাত দেবে না, ইয়েতিমের মাল ছেড়ে খাবে, বিধবার মাল কেড়ে খাবে, জব কার্ডের টাকা বিসমিল্লাহ বলে ঝাড়বে। কিন্তু আল্লাহ এরা তোলাবাজিও করবে। কিন্তু মাবুদ, ছেলে যতই খারাপ হোক, মায়ের কাছে ছেলে ছেলে চোর, ডাকাত, গ্রামের লোক না দেখতে পায়, সবাই কেড়ে দেবে, মা মা তাড়বে না। ও আল্লাহ, আমি তোর মুস্তাফা, এরা হাজার যাই হোক, এরা আমি নূরে মুহাম্মদ, আমি আমেনার লাল, আমি আব্দুল্লাহর বেটা, এরা তো আমার উম্মত। খোদার কসম, নবী ইন্তেকাল করছেন আর রাসূলের চোখ দিয়ে পানি ঝরছে। জিবরিল এসে বলছে, হুজুর আপনি এই সময়ও কাঁদছেন? খোদার কসম, রাসূলুল্লাহর চোখের পানিটা কিন্তু মৃত্যুর চাকান্দানির পানি নয়, মৃত্যুর কষ্টের পানি নয়। রাসূলুল্লাহর চোখ দিয়ে যে পানিটা বেরোচ্ছে, হাসান হোসেনের মহব্বতের পানি নয়, ফাতেমার মায়ার পানি নয়, আয়েশার চিন্তাই নয়। খোদার কসম, উম্মতের ভালোবাসায় জিবরাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে? বাবাজি আগা দেন, তোমাদের ঠান্ডা লাগে? এদিকে দেখেন, এই পানিটা ছিল উম্মতের মায়া। খোদার কসম, পাগল হয়ে যাবে যখন কিয়ামতে সর্বপ্রথম আমার রাসূলকে কবর থেকে ওঠানো হবে। রাসূলুল্লাহ উঠে প্রথমে জিবরিলকে বলবে, আমার উম্মত কোথায়? সুবহানাল্লাহ বলবেন, আর একটু ভালোবাসা দিয়ে বলবেন, আমার উম্মত কোথায়? জিবরিল অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে উম্মত? আল্লাহ নিজের পাশে রাসূলের সিংহাসন দেবেন, হাবিব বসো।
রাসূল বলবেন আল্লাহ আমি যদি এখান বস তিনটে জায়গায় ছুটবে কে আমার উম্মতের দেখবে কে ও হাবিব কোথায় ইয়া রাসূলুল্লাহ আমার ভাঙড়ের মুসলমানেরা পানির কষ্টে পিপাসায় যখন ছটফট করবে আমার কোন উম্মত হাউজে কাউসারের পানি পেল না কে পাচ্ছে না আমি রাসূল সেখানে কখন ছুটব পুলসিরাতের ফল আমার উম্মত পেরবে আমি মুস্তাফা বকেন কখন ছুটব মিজানের পাল্লা যখন ভারী হবে না ঝুঁকবে না আমি রাসূল ওখানে কখন ছুটব সুতরাং আমি আপনার পাশে বসার সময় আমার নেই আল্লাহ আমার উম্মত যতক্ষণ না পাবে আমি রাসূল বলো বসবো না খোদার কসম যে নবী দুনিয়ায় এসে উম্মতের জন্য কাঁদে যে নবী কবরে কাঁদে যে নবী মরণে কাঁদে যে নবী হাসরে কাঁদবে কাদের জন্য আমাদের জন্য আর আমরা সেই নবীর ভালোবাসি পাক্কা মিছে নবীর ভালোবাসা মুছো মানে ছানা যদি প্রকৃত নবীকে ভালোবাসলে দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির মতো আল্লাহর কি রে মানে মুরগি বলতে গেলে লজ্জা পায় যে মালটা আমি মুরগি কি জন্য হইছিল রাসূল বলে যাচ্ছে যারা দাড়ি চাচালো তারা আমার গলা ছুরি চালালো যে নবী আজও কাঁদছে মদিনায় শুয়ে যেই নবীর দয়ায় আমরা বেঁচে আছি সেই নবীর গলায় ছুরি চালাচ্ছি কত বড় গান্ডু মাল বুঝতে পেরেছে এই কোন লোক যদি খিরিজ গাছে উঠে আর যে ডালে বসে ওই ডাল কাটছে ওর মতো মাথা মোটা গান্ডু পৃথিবীতে কেউ আছে কথা বলে ও যখন কাটবে ও তো মান নিচেই পল্লী বাঁধবে যার দয়ায় বেঁচে আছো যে নবীর ওসিলা জীবিত আছো সেই নবীর গলায় ছুরি চালা তুমি কিসিস মুসলমান তুমি কেমন মুসলমান তোমার লজ্জা লাগে না দাড়ি চাচতে তোমার লজ্জা লাগে না এসান নামাজ ছেড়ে গেলি তোমার লজ্জা লাগে পার্টির মিটিং না গেলে তার মানে ঝেড়ে খাওয়া বন্ধ হয়ে যাবে আরে হ্যাঁ না না দাদা রেগে যাবে শালা আজকের মিটিং আই যেতে পারি ও মাগরিবের পরে 200 আপেল কিনে নিয়ে গিয়ে ও দাদা রেগে যাও আজকের আমার বেটার দেখা শোনা জানো সেখানে গিয়েছিল ও লজ্জা লেগেছে মিছিলি যায় ছি 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 আল্লাহর গজব পড়বে তোদের উপরে এরা ভয় করে নেতাদের দেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলের এরা যদি আল্লাহ আল্লাহ রাসূলকে দেখে ভয় করে এত সব চারানার পাতি নেতা পেছাব করলি ভেসে যায় হ্যাঁ না কথা বলে না খোদার কসম নেতা যদি মানতে হয় আমার রাসূলকে মানো খোদার কসম ইহকাল চমকাবে পরকাল চমকাবে সুবহানাল্লাহ শুনবে শুনবে হযরত ওমর সাইয়্যিদনা উমর খাত্তাবের বেটা উমর বলবো কাদের কাছে আজ মুসলমানদের ভিতরে 100 এর মধ্যে 95 জনের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে বলবে কোথায় হক কথা বললে গায়ে স্টাম্প মেরে দেবে দালালি করে দালাল বুঝতে বুঝতে তার মানে কি হক কথা বললে ফাঁকা ধরে ওঠে পাকাবি করার জায়গা পাও নাই শুনেন হযরত ওমর সাইয়্যিদনা উমর খাত্তাবের বেটা উমর খোদার কসম আজ যদি ওমর মুসলমানদের লিডার মেনে নিত আজ মুসলমান যদি ওমরের আত্মজীবনী পড়তো
আজ যদি মুসলমান ওমরের জীবনীকে ফলো করত, খোদার কসম শুধু বাংলা নয়, ভাঙড় নয়, কাশীপুর নয়, এই বিস্তীর্ণ বাংলায় কোন গ্রামে রাহাজানি হবে না, খুন হবে না, মার্ডার হবে না, পেটো বোম পড়বে না, তোলাবাজি তুলবে না, বিধবার মাল কেড়ে খাবে না, ওয়ানাদের মাল আত্মসাৎ করবে না। খোদার কসম হযরতে ওমর সাইয়্যিদনা উমরের জীবনী এবং হযরতে আবু বকর সিদ্দিক ইসলাম জাহানের প্রথম খলিফা। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, যখন পৃথিবী ছাড়বে, ঠিক কিছু মুহূর্ত আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাকলেন। হযরত ওমর এখানে ইসলামের পরবর্তী খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, ইসলামের খলিফার মসনদে ওমর তুমি বসবে, তুমি খলিফা হবে। হে কাশীপুর ভাঙড়ের মুসলমান, খোদার কসম করে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি বলি, হযরত ওমর এক কথাই বললেন, হে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, বড় ভাই না, আমার দ্বারা সম্ভব নয়, আমি হব না। খুব গুরুত্ব দিয়ে শুনেন। হযরতে আবু বকর সিদ্দিক যখন কথা বলে হচ্ছে না, বল প্রয়োগ করছেন, ওমর তোমাকে হতে হবে। ভাঙড়ের মুসলমান বলো, খোদার কসম ওয়াক্ত পৃথিবীর বাদশা ওমর 22 লক্ষ বর্গ মাইলের নেতা ছিল। ওমরকে যখন মদিনার খলিফা ওয়াফাত দেওয়া হচ্ছে, উনি মানছেন না। কেন? কেন? খোদার কসম হযরতে ওমরের লক্ষ্য, হযরতে ওমরের টার্গেট আবু বকর সিদ্দিকের চেয়ার নয়, ক্ষমতার লড়াই নয়, ক্ষমতা আপনার আশাই নয়। হযরতে ওমর ভয় করছিল ক্ষমতার চেয়ারে বসে জনগণের সাথে কেমন ব্যবহার করব, কাল কিয়ামতের মুসিবতের দিন আমার আল্লাহর কাছে আমার কৈফিয়ত দিতে হবে, আমার আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। আরে ওমর ক্ষমতার লোভ করেনি, ক্ষমতার আশা করেনি, উল্টে ভয় ছিল আমি যদি ক্ষমতা চেয়ারে বসি আল্লাহর কাছে আমার কৈফিয়ত এবং হিসাব কথা বলেন দিতে হবে। খোদার কসম এই সেই হযরতে ওমর মদিনার রাষ্ট্রপ্রধান থাকাকালীন মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, হে বিশ্ববাসী কান খুলে শুনো, আমি খাত্তাবের বেটা ওমর আমার শাসনকালে মদিনার একটা মানুষ তো দূরের কথা, মদিনার একটা কুকুর, মদিনার একটা নাপাক প্রাণী কুকুরও যদি না খেতে পেয়ে মারা যায়, খোদার কসম আমি ওমর আল্লাহর কাছে আমার কৈফিয়ত দিতে হবে। কত বড় নেতা, যার সম্পর্কে আপনারা পাগল হয়ে যাবেন। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরএসএস, ফরওয়ার্ড ব্লক, সমাজবাদী, বাংলা ভারতে যত পার্টি আছে, রাজনৈতিক ভোট ভিখারি দল আছে, এদের বাপের বাপ ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিল, হে
ভারতের নেতারা কান খুলে শুনে নাও, দুটো নেতার নেতৃত্ব মেনে কোন দল, কোন সংগঠন, কোন পার্টি, কোন রাজ্য, কোন দেশ, কোন শহর, কোন গ্রাম যদি চালায়, আমি পণ্ডিত জওয়াহরলাল নেহরু বলছি, ও গ্রামে খুন হবে না, তোলাবাজি হবে না, বিধবার মাল কেড়ে খাবে না, ইতিমের হক মারবে না, খুন হবে না, তোলাবাজি হবে না, ওই গ্রামে অভাব অনটন হবে না। ওই দুটো নেতা বিশ্বনবী আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী, দুই সোনার সাহাবা, এক হলো আবু বকর সিদ্দিক আর এক হলো হযরত ওমর। একবার সুবহানাল্লাহ বলবে, আরে জোরে সুবহানাল্লাহ বলবে। এক হলো হযরত আবু বকর সিদ্দিক আর এক হলো পাগল হয়ে যাবেন শুনবেন, হযরত ওমর ওয়াদ্দ পৃথিবীর বাদশা, 22 লক্ষ বর্গ মাইলের নেতা, আর্ধেকটা পৃথিবী শাসন করছে। এই ওমর খলিফা হওয়ার আগে মদিনার একটা বিশাল বড় ব্যবসায়ী ছিল, ধনী মানুষ ছিল। খলিফা হওয়ার পরে মানুষের কাজে নিয়োজিত হওয়ার পরে বেচারা যখন জনগণের সময় দিতে লাগলো, তখন ওনার ব্যবসাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। খোদার কসম, এমন একটা পরিস্থিতি এসে গেল, হযরতে ওমর দুবেলাতে সেই খাওয়া সমর্থ পর্যন্ত হারিয়ে ফেললেন। খোদার কসম, এই কাশীপুরের মুসলমানের ছানারা, এই কাশীপুরের মুসলমানের বাচ্চারা, আমার কথা অনেক কাউরার খারাপ লাগবে, অনেক খ্রিস্টানের বুকে বাঁধবে, কিন্তু কোন মাল আমার কথা কেটে দেবে। মায়ের স্তনের দুধ যদি খেয়ে দেখো, সামনে দাঁড়িয়ে কথা বলবে। খোদার কসম, হযরতে ওমর এমন অবস্থা, দুবেলা খাবার অর্থ নয়, কিছু নয়, মদিনার বড় বড় সাহাবাদের একত্রিত করলেন, মিটিংয়ে বসলেন। উনি কিন্তু নিজে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান। মদিনার রাসূলুল্লাহ সোনার সাহাবাদের নিয়ে একটা মিটিং বসলেন, বসে বললেন, ওরে আল্লাহর নবীর কাছের সাহাবারা, আমি ওমর, আমি মদিনার রাষ্ট্রপতি, আমি মদিনার খলিফা, কিন্তু আমার এমন অবস্থা, দুবেলা দুমুঠো আমার খাওয়ার মতো সামর্থ্য নাই। আমি উম্মতের মাল থেকে, কোষাগার থেকে আমি কি কিছু আমার তানখা, মানে আমার মাইনে হিসেবে আমি কি নিতে পারি? সাহাবারা বিভিন্ন জন বিভিন্ন মত দিচ্ছে। ওর ভিতরে হযরতে আলী, সুবহানাল্লাহ বলুন, কোন আলী? রাসূলুল্লাহ, জামাত আলী, কোন আলী? হাসান হোসেনের আব্বা আলী, আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা। হযরত আলী বলছেন, উমর নিতে পারো, তবে দুবেলার খোরাক, তিন বেলা, কথা বলেন, তিন বেলা নয়, দুবেলা খাওয়ার জন্য যতটা প্রয়োজন ততটা নিতে পারো।